হাই এভরিওয়ান, এটা ছিল আমার বার্থডে ব্লগ। তো এখানে আমি কেন কান্না করছি এভরিথিং বলতে থাকি। আচ্ছা, এখানে ছিল আমি আর আমার যে ভাইস্তা, ও আর আমি মিলে আমার রুমটা জাস্ট এমনি নর্মালি ডেকোরেশন করছিল। এরপর আমি রাত 9টার সময় আমার জন্য কেক কেটে নিয়েছিলাম, কজ আমি জানি আমি 12টা পর্যন্ত সজাগ থাকতে পারবো না। সো এখানে সবসময় আমার বোনেরা থাকে, রাত 12টায় আমাকে ডেকে উঠিয়ে কেক কাটে। বাট এবার কেউ ছিল না আমার পাশে, তো আমি আমারটা করে নিয়েছি। প্রথম 1 বাইট নেওয়ার পরে ওকে উইশ করলাম। ও রাত 12টায় আগেই উইশ করে নিয়েছি নিজেকে, দেন উইশ করলাম। কী চেয়েছি আমার মনে নেই, কি উইশ করেছিলাম। এরপর ঠিক 12টার সময় বাবা আসে, বাবা এসে আমাকে হ্যাপি বার্থডে জানায়। জানানোর পর আমাকে সালামি দেয়। হ্যাপি বার্থডে ক সালামি দেওয়ার পর আশীর্বাদ করে যায়। আমি বলি, মানে আমি ওইরকম প্রিপেয়ার ছিলাম না বাবা আসবে। দেন সকাল সকাল গিয়ে একটু টুকটাক বাজার করি। এরপর ছাদে গিয়ে নর্মালি কয়েকটা ক্লিপ নিয়ে এমনি নর্মালি আমি ছাদে গিয়েছিলাম। রোদটা খুব ভালো লাগছিল, আমার জন্মদিনের দিন রোদ উঠেছিল। দেন বিকেলে গিয়ে আমি কেক নিতে যাই, কারণ সবাই বাড়িতে ব্যস্ত ছিল। এরপর আমি আর আমার ভাইয়ের ছেলে ছিলাম। দেন ছিল মেন প্রোগ্রাম ডেকোরেশন। এটা আমি কিছুই দেখতে পাইনি, আমি ঘরে ছিলাম, মানে আমার নিচতলায় ছিলাম। উপরে 2 তলায় এগুলো সব ডেকোরেশন করা হয়েছে। এগুলো সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার মেজো বোন। আমি কোনো কিছু জানতাম না যে ও আসবে বা কিছু করবে। এরপর আমাকে ডেকে আনা হয়। আমি এত লজ্জা পাচ্ছিলাম এই জায়গায় যে আমি কি বলবো, মানে আমি আসবো কি আসবো না আমি সেটাই চিন্তা করতেছিলাম। মানে এত লজ্জা লাগছিল ওই টাইমটাতে। পরে যাক, আমাকে নিয়ে আসা হয়েছে। আমি একটু প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়ার জন্য এরকম করে আসছিলাম, পরেও গিয়েছিলাম মাঝখানে। এরপর আমাকে চোখ খুলতে বলছিল, আমার এত লজ্জা লাগছে যে আমি চোখ না খুলে আবার ঘুরে গিয়েছি। দেন আমার মেজো বোন আমাকে বলতেছে যে ঘুর ঘুর, দেন আমি সাহস করে ঘুরলাম। এখানে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার বোন জব করে, ওইখান থেকে এসে, ঢাকা থেকে এসে বাড়িতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছিলাম। দেন আমার এখানে আমি ফটোশ্যুটের জন্য অনেকক্ষণ সময় নিয়েছি, সবাই দাঁড়িয়েছি। স্টার্ট ও হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে কেউ ক্ল্যাপ ক্ল্যাপ করো। এখানে আমার প্রথম গিফটটা খোলা হচ্ছিল, যেটা আমার মেজো দিদি